সবাইকে নমস্কার। যত লক্ষ্যলঙ্ঘা সালাম আলাইকুম। এবারকার মরশুমে সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করার আজকে শুভ সূচনা আমরা উত্তর ত্রিপুরা জেলার এই ধর্মনগর বিধানসভা কেন্দ্র থেকে করতে যাচ্ছি এবং রাজ্য ভিত্তিক যে ধান ক্রয় কর্মসূচি প্রতি বছর আমরা দুবার করে থাকি, কখনো দক্ষিণ জেলা, কখনো পশ্চিম জেলা, কখনো সিপাহী জেলা, কখনো গোমতী। এবং এবারকার মিটিংয়ে মাননীয় কৃষিমন্ত্রী রতনলাল নাথের উপস্থিতিতে এগ্রিকালচার এবং খাদ্য দপ্তরের বিভিন্ন আধিকারিকদের উপস্থিতিতে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে উত্তর জেলা থেকে, ধর্মনগর থেকে এবারকার সহায়ক মূল্যে ধান ক্রয়ের কর্মসূচি আমরা করব। আমি আমার বক্তব্যের শুরুতে আজকে যে ব্যক্তির অনুপস্থিতি এই কর্মসূচিতে আমি সহ আমার মনে হয় আমরা প্রত্যেকে উপলব্ধি করি, হয়তো উনি থাকলে আমাদের মধ্যে উপস্থিত থাকতেন, বা ধর্মনগরবাসীর উত্তর জেলার মানুষের উন্নয়নে, জেলার উন্নয়নে যার অবদান অনস্বীকার্য, প্রয়াত প্রাক্তন অধ্যক্ষ, ধর্মনগরের প্রাক্তন বিধায়ক বিশ্ববন্ধু সেনের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সামনে যারা আমাদের অন্নদাতা, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী যাদেরকে লক্ষ্মী হিসাবে চিহ্নিত করেছেন, আমার কৃষক ভাইদেরকে, যাদের অক্লান্ত পরিশ্রম, যাদের দিক নির্দেশনা খাদ্যশস্য উৎপাদনে আমরা সাবলীল স্থানে রয়েছি, সেই অন্নদাতা কৃষকদেরকে আমার দপ্তরের তরফ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে এবং কৃষি দপ্তরের তরফ থেকে অনেক অনেক নমস্কার এবং অভিনন্দন জানাচ্ছি এখানে উপস্থিত হওয়ার জন্য। মঞ্চে উপস্থিত আমাদের উত্তর জেলার মাননীয় সভাধিপতি অপর্ণা নাথ মহোদয়া, আছেন বিধায়ক যাদবলাল নাথ মহোদয়। আমি ধন্যবাদ জানাবো আরেকজন বিধায়ক শৈলেন্দ্র বাবু, রাজনীতির ঊর্ধ্বে উঠে আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শৈলেন্দ্রচন্দ্র নাথ মহোদয়, যুবরাজনগর কেন্দ্র থেকে বিধায়ক। এখানে উপস্থিত স্পেশাল সেক্রেটারি, যিনি এই উত্তর জেলার ডিএমএন কালেক্টরের দায়িত্বে ছিলেন এক সময়, বর্তমানে স্পেশাল সেক্রেটারি ফুড দেবপ্রিয় বর্ধন। আছেন আমাদের ডিএমএন কালেক্টর শ্রীমতী চন্দ্রানী চন্দ্রন, ডাইরেক্টর ফুড আছেন সুমিত লোধ মহোদয়, আছেন ডাইরেক্টর মার্কেটিং এগ্রিকালচার আমাদের মানিকলাল দেববর্মা মহোদয়, বিশিষ্ট সমাজসেবী কাজল দাস মহোদয়, আমাদের
মিহির রঞ্জন নাথ, অনারেবল চেয়ারপারসন কদমতলা পঞ্চায়েত সমিতি, টিঙ্কু শর্মা, চেয়ারপারসন কলাছড়া পঞ্চায়েত সমিতি, শ্রীমতী মিতালি রানী দাস সেন, অনারেবল চেয়ারপারসন ধর্মনগর মিউনিসিপাল কাউন্সিল, কৃষি দপ্তর, খাদ্য দপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিকগণ, মিডিয়ার বন্ধুরা, মহকুমা প্রশাসনের যিনি এসডিএম রয়েছেন, আমার মায়েরা, বোনেরা, যুবক ভাইয়েরা, গুরুজনেরা, সবাইকে আবারও আমি নমস্কার জানাচ্ছি। এবং এত সুন্দর একটা ব্যতিক্রমী পরিবেশে, ব্যতিক্রমী চিন্তা ভাবনা নিয়ে কৃষক ভাইদের মধ্যে যে গামছা বিলির মাধ্যমে আমাদের যে পরিচিতি, তার বহিঃপ্রকাশ ঘটানোর জন্য আমি কৃষি দপ্তরকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের দুটোর আবার ট্রেন রয়েছে, ফিরে যেতে হবে, তাই অনেক বক্তা এখানে রয়েছেন, কিন্তু সময়ের অভাবে আমরা প্রত্যেককে সুযোগ করে দিতে পারি না। এবারকার মরশুমে খাদ্য দপ্তর, কৃষি দপ্তরের সহযোগিতা বরাবর আমরা যে বছরে দুবার ধান ক্রয় করি, এবারকার মরশুমে আজ থেকে অফিসিয়ালি আমরা তার শুভ সূচনা করছি। যদিও খানিকটা দেরি হয়েছে, স্পেশাল সেক্রেটারি বলেছেন বর্ধনবাবু, একটা প্রকিউরমেন্ট বা কেনা শুরু করা হলে তার আগে অনেকগুলো প্রশাসনিক জটিলতা থাকে। সেই জটিলতাগুলো আমাদের কাটিয়ে উঠে উৎসবের মরশুমে আমাদের এই কর্মসূচি আমরা আজ থেকে চালু করলাম, যা প্রায় 1 মাস ব্যাপী সারা রাজ্যে 50টার মতো প্যাডি প্রকিউরমেন্ট সেন্টারে চলবে। আপনারা জানেন ভারত ইতিমধ্যে ধান উৎপাদনে পৃথিবীর শীর্ষস্থান অধিকার করেছে। গত কয়েকদিন আগে সার্ভে রিপোর্ট এবং দেশের সমস্ত সংবাদপত্র এবং চ্যানেলগুলোতে প্রকাশ পাওয়া, একদিকে যেমন চতুর্থ অর্থনীতি হিসেবে আত্মপ্রকাশ করেছে, 4th লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড, অপরদিকে ধান উৎপাদনে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ স্থান আমাদের প্রিয় দেশ ভারতবর্ষ আমরা অধিকার করেছি। এতে কৃষক যারা রয়েছেন, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মোদীজি যে স্বপ্ন কৃষকদেরকে নিয়ে, যে তাদের আয়কে দ্বিগুণ করা, এটাই লক্ষণ যে ভারতবর্ষের কৃষক, যেটা যাদববাবু বলার চেষ্টা করেছে, যে এক সময় ধান উৎপাদনে বা এ রাজ্যে ধান উৎপাদনে তাদের যে আগ্রহ, উৎসাহ, সেই জিনিসটা তারা হারিয়ে বসেছিল। কারণ কি? ন্যায্য মূল্যে সরকারের তরফ থেকে ধান ক্রয় করার প্রক্রিয়া ছিল না। আমাদের নির্বাচনের প্রাক্কালে 2018 সালে আমাদের দল থেকে ভিশন ডকুমেন্ট, নির্বাচনী ম্যানিফেস্টো বলা হলো যে সরকার যেদিন প্রতিষ্ঠিত হবে, প্রথম ক্যাবিনেটে প্যাডি প্রকিউরমেন্টে ধান ক্রয় করার সিদ্ধান্ত আমরা গ্রহণ করব। এবং নির্বাচনে জয়ী হওয়ার পর আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রথম ক্যাবিনেট মিটিং এ সিদ্ধান্ত গ্রহণ করলেন, সহায়ক করলেন কৃষকদের কাছ থেকে প্রতি বছর 2 বার ধান ক্রয় করা হবে। এবং যতদিন আমাদের সরকার থাকবে,
বছরে দুবার কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা বন্ধ হবে না, কোন অবস্থাতেই বন্ধ হবে না। আজ পর্যন্ত 17 টাকা মূল্যে আমরা ধান ক্রয় শুরু করেছি 18 সালে। আজকে এমএসপি যে প্রাইস, সাপোর্ট প্রাইস, সেটা 23 টাকা 69 পয়সা আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। এবারকার মরশুম 18,000 এমপি আমরা ধান ক্রয় করব সারা রাজ্য থেকে, কারণ ভারতবর্ষের সরকার আমাদেরকে বলেছে যে কোটা, যে 18,000 এমপি আমরা ধান ক্রয় করব, যেটা 8টা জেলার মধ্যে ভাগ করে দিতে হবে কোটাটা। কারণ আমি যেটা বলেছি যে পৃথিবীর মধ্যে ভারত শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে ধান প্রকিউরমেন্টে, ধান উৎপাদনে। সুতরাং রাজ্য থেকে যে ধানটা আমরা ক্রয় করব, সেই ধানের স্টোরেজ বা মজুদ, সেটাকে আমাদের বন্দোবস্ত রাখতে হবে। এত পরিমাণে ধান হয়েছে, মজুদ রাখাটা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে ভারতের সরকারকে। তাই আমাদেরকে বলা হয়েছে যে 18,000 এমপি ধান এবার আমরা ক্রয় করব সারা রাজ্য থেকে। গত সিজনে আমরা করেছিলাম প্রায় 17,500 এমপি, এবার আমরা করব 18,000 এমপি। এমএসপি 23 টাকা 69 পয়সা। এবং ধর্মনগরের মানুষ, কৃষক যারা রয়েছেন, তারা তার থেকে সারা রাজ্যের মানুষের সঙ্গে তারা বেনিফিটেড হবেন, লাভবান হবেন। আমাকে একবার হাত তুলে বলবেন, কারা কারা এখানে কৃষক আছেন, একবার হাত তুলবেন। একটা বিশাল অংশের মানুষ আপনারা কৃষিকাজের সঙ্গে যুক্ত। কারা কারা বছরে 2,000 টাকা আপনারা পাচ্ছেন, পিএম কিষান আপনারা পাচ্ছেন। সবার টাকা ঢুকছে 2,000 করে, সবার ঢুকছে। আগে ঢুকতো, কি কে দেওয়া শুরু করেছে? মোদিজি প্রধানমন্ত্রী হওয়ার পর পিএম কিষান, প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি আমাদের কৃষক ভাইদেরকে সেখানে প্রদান করা শুরু হচ্ছে। মোদিজি প্রধানমন্ত্রী হওয়ার পর কৃষক সমাজ, কৃষক কুল শুধু ধান নয়, কৃষি কাজে তাদের উৎসাহ বেড়েছে। আমাদের রাজ্যে অনেক জমি পতিত অবস্থায় পড়ে থাকত, কারণ বছরে তাদের কাছ থেকে ধান ক্রয় করার মতো কেউ ছিল না, সরকার ক্রয় করতো না। আমরা দেখেছি বিগত দিনে, এটা সরকারি মঞ্চ, রাজনৈতিক বক্তব্য রাখছি না, কিন্তু আগের সরকার ইচ্ছা করলেই সেই ধান কিন্তু ক্রয় করতে পারত, কিন্তু না করে কি বলতো, কেন্দ্রীয় সরকার ধান ক্রয় করছে না, কেন্দ্রীয় সরকার আমাদেরকে দিচ্ছে না। এখানে মাননীয় বিধায়ক রয়েছেন শৈলেন্দ্রবাবু, পবিত্র বিধানসভা, বিরোধী দলের নেতা, উনাকে যখন খাদ্যমন্ত্রী হিসাবে কাগজপত্র দিয়ে আমি প্রমাণ করে দিলাম যে আগের সরকার ইচ্ছা করলেই পারত, কেন্দ্রীয় সরকার বলেছে যে কেন্দ্রীয় সরকার ধান ক্রয় করবে না, রাজ্য সরকারকে কিনতে হবে। আর রাজ্য সরকার যদি ধান ক্রয় করে যে টাকা যাবে, কেন্দ্রীয় সরকার সেটা রিইম্বার্সমেন্ট করবে, টাকাটা ফেরত দিয়ে দেবে। কিনতে হবে প্রথম রাজ্য সরকারকে। আমার সরকার যদি কিনতে পারে, মোদিজির সরকার যদি কিনতে পারে, মানিক সাহার সরকার যদি কিনতে পারে, বিপ্লব দেবের সরকার যদি কিনতে পারে, আগের সরকার কেন পারলেন না? কারণ সেটা সেই সরকারই জানত। আর আমরা মনে করি কৃষকদের কাছে যদি অর্থ না যায়, অন্নদাতাদের কাছে যদি অর্থ না যায়, মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে না, অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী হবে না। তাই কৃষি কাজের সঙ্গে যারা যুক্ত, অ্যালাইড এগ্রিকালচার, কৃষি, ফিশারি, এআরডিডি, ফরেস্ট্রি, হর্টিকালচার, ফ্লোরিকালচার, এই সমস্ত কাজের সঙ্গে যারা যুক্ত, তাদের মান বৃদ্ধি করতে হবে, তাদের কাছে অর্থ দিতে হবে, তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করতে হবে। তবেই আমাদের রাজ্যে জিএসডিপি, গ্রস স্টেট ডোমেস্টিক যে প্রোডাক্ট,
জিএসডিপি সেটা বৃদ্ধি পাবে। এবং উত্তর পূর্বাঞ্চল ত্রিপুরা রাজ্য দ্বিতীয় স্থান অধিকার করেছে, যার জিএসডিপি বৃদ্ধি হয়েছে। উত্তর পূর্বাঞ্চল একদিকে হচ্ছে দেশের জিডিপি, আরেকদিকে হচ্ছে আমাদের রাজ্যের জিএসডিপি, দুটোই ঊর্ধ্বমুখী। জিএসডিপি আমাদের উত্তর পূর্বাঞ্চলে দ্বিতীয় এবং দেশের জিডিপি 8% উপর সেখানে চলছে বন্ধুরা। কারণ কি? কারণ হচ্ছে ভারতবর্ষ কৃষি প্রধান দেশ। কৃষকরা হচ্ছে আমাদের অর্থনীতির মেরুদণ্ড। ভারতবর্ষের ইকোনমি এগ্রিকালচার বেসড ইকোনমি। শিল্প থাকবে, কলকারখানা থাকবে, রিয়েল এস্টেট বিজনেস, প্রমোটারি বিজনেস থাকবে, সমস্ত ধরনের বিজনেস থাকবে, কিন্তু দেশের অর্থনীতি হচ্ছে কৃষি নির্ভর অর্থনীতি। সেই কথাটা মাথায় রেখে মোদিজি কৃষকদেরকে লক্ষ্মী হিসাবে, অন্নদাতা হিসাবে চিহ্নিত করেছেন এবং বছরে 2000 টাকা কৃষক সম্মান নিধি হিসাবে আপনাদেরকে সেখানে প্রদান করছে। বছরে 2বার যে ধান ক্রয় আমরা করছি, এখন পর্যন্ত 2018 সালে সরকার গঠন হয়েছে, সেই সরকার গঠনের পর থেকে এখন পর্যন্ত আমাদের 2,44,303 MT মেট্রিক টন ধান আমরা ক্রয় করেছি। 2,44,303 মেট্রিক টন ধান আমরা ক্রয় করেছি, মানে 1000 কেজিতে 1 MT, 1000 কেজিতে 1 মেট্রিক টন। এমন ভাবুন যে 2,44,000 মেট্রিক টন ধান আমরা ক্রয় করেছি ত্রিপুরা রাজ্যে সরকার গঠনের পর থেকে। টোটাল কৃষক কত উপকৃত হয়েছে? 1,25,000-এর উপর কৃষক উপকৃত হয়েছে সারা রাজ্যে। 1,25,000-এর উপর কৃষক, অর্থাৎ ধরুন গত সিজনে প্রায় 8,000-এর মতো কৃষক প্যাডি রাজ্য সরকারের কাছে বিক্রি করেছে। রাজ্য সরকার প্যাডি ক্রয় করেছে প্রায় 8,000-এর মতো কৃষকের কাছ থেকে। এবার ধরুন আরো 8,000 কৃষক ধান বিক্রি করল, তবে কত হলো? 8,000 প্লাস 8,000 16,000 কৃষক। এমন 2018 সালের পর থেকে আমাদের 1,25,000 কৃষক ধান বিক্রি করেছে, উপকৃত হয়েছে আমাদের রাজ্য সরকারের দ্বারা এমএসপির মাধ্যমে। আর টোটাল যে অর্থ টাকা আমরা কৃষকদেরকে প্রদান করেছি এই 1,25,000 কৃষককে, সেটা কত? 489 কোটি টাকা। 489 কোটি টাকা, মানে ভাবুন 2,44,000 MT ধান, টোটাল কৃষক 1,25,000-এর উপর, আর টোটাল অর্থ হচ্ছে 489 লক্ষ সেখানে টাকা। এই যে অর্থের পরিমাণ 489 লক্ষ, এই যে অর্থ কৃষকদের পকেটে, কৃষকদের অ্যাকাউন্টে গেছে বন্ধুরা, এতে কি হবে? এতে কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী হবে, ক্রয় ক্ষমতা বাড়বে, মার্কেটে টাকা যাবে, জিএসটি পাবে এবং কৃষকের যে ফসল ফলানোর যে তাগিদ সেটা বৃদ্ধি পাবে। ভরসা যেটা আমার সরকার রয়েছে, আমার ফসল যদি উৎপাদিত হয় আমার সরকার রয়েছে যে এই ফসল ক্রয় করবে, যেটা বিগত দিনে ছিল না বন্ধুরা। রাজনীতির ঊর্ধ্বে উঠে, সমস্ত জাতপাত ধর্মের ঊর্ধ্বে উঠে রাজ্য সরকার মোদিজির ভাষায় সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস সবকা প্রয়াস, এই দৃষ্টিভঙ্গি নিয়ে শুধু কৃষক নয়, সমস্ত অংশের মানুষকে ঐক্যবদ্ধ করে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করার জন্য, অর্থনীতির বুনিয়াদকে শক্তিশালী করার জন্য এই প্যাডি প্রকিউরমেন্ট প্রসেস আমরা চালু রেখেছি বন্ধুরা। এবং আমি আবারও দায়িত্বহীন ভাষায় বলছি, যতদিন আমাদের সরকার আছে
আমাদের এই প্যাডি প্রকিউরমেন্ট সিস্টেম চালু থাকবে, দিনের পর দিন এমএসপি সেখানে বৃদ্ধি পেতে থাকবে। আমরা শুরু করেছিলাম কত 18-19 সালে 18 টাকা 20 পয়সা, 17 টাকা 50 পয়সা ধরে, 17 টাকা 50 পয়সা ধরে 18 সালে আমরা পার কেজি ধান আমরা শুরু করেছিলাম কেনা। আজকে 23 টাকা 69 পয়সা এমএসপি। আগামী দিনে সেটা আরো বৃদ্ধি পাবে, প্রতি বছর সেটা বৃদ্ধি পাবে। তো স্বাভাবিকভাবে এই যে ধান কেনা শুধু আমাদের রাজ্যে নয়, আমাদের পার্শ্ববর্তী রাজ্যগুলো, ভারতবর্ষে যেখানে ধান বেশি উৎপাদিত হয়, পাঞ্জাব, হরিয়ানা, ইউপি, ওয়েস্ট বেঙ্গল, প্রতিটি রাজ্যে এমএসপি ধরে সারা দেশে একই রকম সেখানে ধান সেখানে ক্রয় করা হচ্ছে। আমার প্রত্যেক কৃষক ভাইদের কাছে আহ্বান থাকবে, আপনারা কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখবেন। এখানে যাদববাবু বলার চেষ্টা করেছেন, যেটা এভাবে হয়ে যায়নি একদিন দুদিনে। সিদ্ধান্ত নিয়েছে সরকার, মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাব। যখনই জটিলতা এসছে উনি পাশে দাঁড়িয়ে জটিলতা সমাধান করার, সুরাহা করার বন্দোবস্ত করেছেন। এবং আজকে এই প্যাডি প্রকিউরমেন্ট আমরা শুরু করলাম, যা আগামী 1 মাস ব্যাপী চলবে। আমি শুধু কৃষকদের কাছে বলবো, কৃষি দপ্তরের কাছে বলবো, এসডিএম এর কাছে বলবো, যাতে কোনো কৃষক তার ধান নিয়ে এসে কোনো হয়রানির শিকার না হয়। মাথায় রাখবেন, এই কিছুদিন আগামী 1 মাস প্রায় আমাদের এই প্রসেস চলবে। কৃষকরা যেন নির্দ্বিধায় এসে তাদের উৎপাদিত ধান বিক্রি করতে পারে, এবং যে পেমেন্ট আমাদের চেষ্টা থাকবে যত শীঘ্র তাড়াতাড়ি তাদের এই পেমেন্ট সেখানে প্রদান করা যায়। আমাকে যে কোনো একজন কৃষক বলবেন, যে কোনো একজন কৃষক যারা আছেন এখানে, যে 1 বছরে আপনি ধান উৎপাদন করে কত টাকার রোজগার হচ্ছে। যে কোনো একজন হাত তোলেন প্লিজ। আপনি বলুন, আপনার গত বছর তো ধান হয়নি আপনার, এবার এর আগের বার এই মরশুমে কত টাকা ইনকাম করেছেন আপনি বলুন। কত? গত বছর কত? গত বছর আমরা 50 ব্যাগ দিয়েছি। 50 ব্যাগ। আমাদের প্রধানমন্ত্রীর যে উদ্যোগে আমি এবারে 100 ব্যাগ দিব। আমি একা, আমার কোনো কথা নেই। 50 ব্যাগে কত টাকা পাইছেন? কতবার পাইছি? 52,000। 72? 52। 52 বেশি কেউ পাইছেনি? 52 বেশি কে কে পাইছেন? কত পাইছেন? হ্যাঁ, 77। কত দিনে টাকা পাইছেন? 15 দিন। আপনি কত দিনে টাকা পাইছেন? আপনি কত দিনে টাকা পাইছেন? টাকা 15 দিন 10-12 দিনের ভিতরে পাইছি, সঠিক আমার স্মরণ নাই। আচ্ছা, আপনার 1 লাখ টাকা প্রতি বছর। আমাদের তো এই ন্যূনপল্লী থেকে কম হয় না ইয়েতে। গত খারিফে তো আপনি বিক্রি করছেন না, কারণ এখানে প্রোডাকশন হয় না। এবার আপনি এক সিজনে 1 লক্ষ টাকা বিক্রি করছেন, আপনি এক সিজনে 77,000 টাকা বিক্রি করছেন। 77,000। আপনি এক সিজনে 55,000। এবারে এখন কম করে। আচ্ছা, তাইলে এবার ভাবেন, আপনাদের এখানে একটা সিজনে আপনি 1,77,000 55,000 টাকা আপনারা বিক্রি করছেন। এবার দক্ষিণ জেলা, এটা তো উত্তর জেলা, সাউথ, আমাদের যে সাউথের কৃষক বছরে 2 বার ধান বিক্রি করে। গোমতীর কৃষক বছরে 2 বার ধান বিক্রি করে। সিপাহী জেলার কৃষক বছরে 2 বার ধান বিক্রি করে। পশ্চিম জেলার কৃষক বছরে 2 বার ধান বিক্রি করে।
আপনার ডাবল ইনকাম করে। মানে আপনি যদি 70,000 বা 77,000 টাকা হয়, উনি দুইবার বিক্রি করে 1.5 লক্ষ টাকার মতো পায়, বা 1,20,000, 1,30,000, 1.5 লক্ষ বা তার বেশি পায়। তাইলে একটা কৃষক যদি বছরে 1.5 লক্ষ টাকা পায়, আপনাদের জেলাটা আলাদা, কারণ আপনাদের একবার হয় ধানের, আরেকবার কম হয়। তাহলে ওই জেলার কৃষক যদি 1.5 লক্ষ টাকা পায়, এই সাপোর্টটা রাজ্য সরকার করছে, কেন্দ্রীয় সরকারের মদতে, মোদীজির মদতে। বছরে 2,000 কিষাণ সম্মান নিধি, পিএম কিষাণ আপনাদেরকে দেওয়া হচ্ছে। অর্থ কি, উদ্দেশ্য কি? যে আমার দেশের কৃষক যেন স্বয়ং সম্পূর্ণ থাকে। ভারতবর্ষ কৃষি নির্ভর দেশ, ফসল উৎপাদনে যেন স্বয়ং সম্পূর্ণতা লাভ করে এবং কৃষকদের আয় যেন দ্বিগুণ হয়, অর্থনৈতিক বুনিয়াদ যেন শক্তিশালী হয়। এটাই আমাদের একটা লক্ষ্য। এখানে যারা আছেন 1,000, উপরে কজন আছে? উপরে কৃষক কজন? হাত তুলবেন। ভেরি গুড। পিএম কিষাণ কতজন পান? উপরে পিএম কিষাণ, সবাই পিএম কিষাণ পান 2,000 টাকা করে। কতজন ধান বিক্রি করবেন? আপনার আয় কত? গত বছর কত ধান বিক্রি হয়েছে? 70,000 টাকা। তো দেখুন, প্রত্যেকে 70, 77, 55, 1 লক্ষ, কত? 90 এভারেজ। প্রত্যেকে একটা সিজনে ভালো ধান বিক্রি। এবারও মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের বিক্রি ভালো হোক, কিন্তু আমাদের কেন্দ্রীয় সরকার থেকে বলা হয়েছে যে 18,000 আমরা ধান ক্রয় করব, যা 8টা জেলার মধ্যে আমাদের ভাগ করতে হয়েছে। এটা নিয়ে যাতে কোনো ভুল বোঝাবুঝি না থাকে আপনারা মাথায় রাখবেন, এবং সেই অনুসারে আমাদের কৃষি দপ্তর বা আমাদের খাদ্য দপ্তর থেকে যেভাবে আপনাদের গাইডলাইন দেওয়া হবে সেটা মেনে আপনারা আপনাদের প্রডিউস যে ধান আপনাদের, সেগুলো আপনারা বিক্রি করবেন। এখানে আর বক্তব্য দীর্ঘায়িত করছি না, কারণ আমাদের বাইরে প্যাডি প্রকিউরমেন্টের শুভ সূচনা আমাদের করতে হবে। আমি প্রত্যেককে যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের সুন্দর কৃষিকাজের সুন্দর ভবিষ্যতের আমি কামনা করি। পুনরায় জেলা প্রশাসন, মহকুমা প্রশাসন, খাদ্য দপ্তর, কৃষি দপ্তর প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত মঞ্চে যারা সম্মানিত ডায়াস, আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার কৃষক ভাইদেরকে আমি আবারও অনেক অনেক নমস্কার, ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সবাইকে নমস্কার। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।